This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এক সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রকাশ্যে পশ্চিম বর্ধমানের ডিএফওর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। আমন্ত্রণপত্র দেরিতে পাওয়া নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি অনুষ্ঠানে ডিএফওকে হুমকি দেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক ও অন্যান্য অতিথিরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তীব্র সমালোচনা করে বলেন, জনপ্রতিনিধির এই আচরণ ভয়ঙ্কর বার্তা দেয়। জানা গেছে, পরে রাতের বেলায় বিধায়ক ডিএফওর বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে ক্ষমা চান। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। প্রকাশ্যে হুমকি, পরে আড়ালে ক্ষমা, তা কি বিধায়কের অস্বস্তি ঢাকতেই? ঘটনা নিয়ে এখনো শাসক দলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। হ্যাঁ, সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে। একদম স্যার, আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। গতকাল আমরা দেখলাম টিভির পর্দায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে পাণ্ডবেশ্বরের এক নাটকবাজ খুব নাটক করছিল। একজন জেলা শাসকের সামনে ডিএফও, বন দপ্তরের আধিকারিক, সবচেয়ে বড় এই মহকুমার, তাকে খুব ধমকাচ্ছিল, ইংরেজিতে কথা বলছিল। ওয়াই নো, দুটো ওয়ার্ড শুনেছি, খুব ইংরেজি শিখে গেছে। এখন খবর পেলাম যে কাল রাত 12:40 ওই ডিএফওর কাছে গিয়ে, তার বাড়িতে গিয়ে তার পা ধরে ক্ষমা চেয়েছে যে আমাকে ক্ষমা করে দিন। বাঁশগোড়া অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ভোটাররা আমার উপর ক্ষুব্ধ আছে, তারা আমার মিটিংয়ে আসছে না, আমাকে পাত্তা দিচ্ছে না, তারা আমাকে ভোট দেবে না। তাই তাকে সন্তুষ্ট করার জন্য, ওই অঞ্চলে ভোটারদেরকে সন্তুষ্ট করার জন্য আমি এইটা নাটক করেছি। আপনার যা করার করুন, ভোট অবধি প্লিজ কিছু করবেন না। ভোটের পর আপনাদের যা করার করুন, আমি ভোটে একবার জিতে যাই, ওই অঞ্চলে ভোটটা পেয়ে যাই, তারপর আপনারা 4 বছর যা করলেন আগামী দিনে তাই করবেন। প্লিজ আমাকে ক্ষমা করুন। দেখুন, আমিও দেখেছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে। আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায়, আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে। ওখানে আদিবাসীদের যে জমি আছে, সেই জমি মাপযোগ না করে, আদিবাসীদের সঙ্গে কথা না বলে, আদিবাসীদের কিছু রায়তি জমি আছে, কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ, তারা জঙ্গলের মধ্যে বসে আছে, তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন, আমার খুব কষ্ট হয়েছে। আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন, প্রায় 300-400 মহিলা এসে আমাকে বলেছিলেন। তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন, মানুষের জন্য লড়াই করব। যে যা বলে বলুক, যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের জন্য আমার লড়াই চলবে।